ঠাকুমা তোমার নাতি আমার এ কী করলো। হ্যাঁ, ঠাকুমার উপর যে রাগ হচ্ছিল কি বলবো। আর এই আমাবতীর দিন বলেছিলাম একটু কাঁঠাল আনতে, কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসি আমি। আর ঠাকুমা একটা বিরাট বড় কাঁঠাল তার নাতির কাছে দিয়ে পাঠালো। আমি উঁচুই করতে পারি না এক হাতে। এবার আমরা 3 জন মানুষ, বলো কি করে খাই। এবার আবার খেলেও বলবে কি বাবা রাক্ষস, একা একা সব ফল খায়। আর আমি ফল খেতে ভীষণই ভালোবাসি, আর যদি আমার পছন্দের ফল হয় তো কারো তোয়াক্কা করি নেই। দেখো পিছনের ঘরে একা একা বসে চুপি চুপি খাচ্ছি। ওফ, কাঁঠালটা ভীষণ রসালো ছিল। আমার আবার রসালো কাঁঠাল না হলে চলেই না। তুমি বাপু যাই বলো, গেছিলাম তো বারাসাতে, সেখান থেকে এসে খুব খিদে পেয়েছে। আরে 20-40 আর 10 টাকা টোটো ভাড়া, 50 টাকা খরচ করে গেছে, আবার বাড়ি চলে এসেছি, 1 টাকাও বেশি খরচ করিনি জানো। কোথায় বাবু এত টাকা আমি কি আয় করি। তো যাই হোক, পেটে তো প্রচণ্ড খিদে। কাঁঠালটা ভাঙলাম, নে খাওয়া শুরু করি। প্রায় 10-15 মেরে দিলাম। ওফ, কি যে টেস্ট, কি বলবো, অমৃত লাগছিল। পেটে খিদে আর অমন যদি কাঁঠাল পাই, কোনো দিকে তাকানো নেই। ঠাকুমার নাতি যে আমার কি করলো, আর কি বিরাট কাঁঠাল এনে দিল। নে খা ঠাকুমা, পেট ছাড়লে ঠাকুমার ডেকে নিয়ে আসবো, ঠাকুমা আসো তুমি। না 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 না, পেট ছাড়িনি। কাঁঠাল খেয়ে একটু লবণ খেয়ে জল খেয়ে নিলে পেট ছাড়ে না। তো কাঁঠালটা এতটাই টেস্টি ছিল, সব তো খেলাম। এর ভেতর চলে এসেছে সৌম্যর বাবা, দরজার পিছন দিয়ে ওকে মেরে মেরে দেখছে, আর আমাকে বলছে কি রাক্ষস একটা আমার বাড়িতে এসেছে রে। ছেলে হি হি করে হাসে, বাবাই আয় দেখে যা তোর মা কি করে। আমি তো কোনো দিকেই পাত্তা দিচ্ছি না, কে পাত্তা দেয়, ধুর। আমার কাজ আমি মন দিয়ে করে যাচ্ছি, বেশি করে আমি তো ভিডিও বানাচ্ছি আর খাচ্ছি। আমাকে আর ধর, ভিডিওটা ধরো না। বলে কী ধরবো, আমি পারবো না ধরতে। হাতটাই কিছুই শোনা গেল না, নে একা একাই খেলাম। মুফ, ভেবেছিলাম কাকে ভাগ দেব, কিন্তু কেউ নেই যখন আর ভাগ নেওয়ার দরকার নেই। তারপরে এই বাকি যেটুকু ছিল সেটাকে পেপার মুড়লাম, সাথে আবার একটা গন্ধরাজ লেবু গিফট পেয়েছিলাম। উফ, কালকে ডাল দিয়ে খাওয়া হবে, দুর্ধর্ষ গন্ধরাজ লেবু। তারপরে কাঁঠালটাকে একটা পেপার মুড়লাম, মুড়ে অতটা কাঁঠাল তো খেতেই পারবো না, আর ওনারা খাবেন না। একটু কী বলেন তো, আটি ছাড়িয়ে ঢং করে নানান রকমভাবে দিলে তবেই খান, নয়তো খান না। নকশাবাজি মানে না, এইটুকু তুলে রাখলাম ওদের জন্য, ওরা রাত্রে ভাত খাওয়ার সময় খাবে, আমি আটি ঠাটি ছাড়িয়ে দেবো। নকশা মানে না, অনেকে দেখবা কাঁঠাল খায় কিন্তু খুব ভালো, কিন্তু লোকের সামনে গন্ধ বাজে জঘন্য, খাই না এরম ঢং মারতে। আবার পরের দিন সকালে ঘুম থেকে উঠে আবার ফ্রিজ দিয়ে বের করে নে, আবার কাঁঠাল শুরু। একদম 2 দিনে গোটা কাঁঠালটা শেষ করে দিয়েছি, ব্যাস। ভুত্রটারে ছাড়বো কেন, সেইটা নিয়েও কয়েকটা ছবি তুলে নিলাম, কারণ পোস্ট করতে হবে তো। আর এই ভুট্টোটা নিয়ে আমার একটা গল্প আছে। ছোটোবেলায় যে একদম ক্লাস 1-এ যখন পড়তাম, ওই আদিম মানুষদের হাতে হাতিয়ার থাকতো না লাঠির, আমি মাকে বলতাম কি মা ও তো কাঁঠালের ভুত্র।